আসসালামু আলাইকুম সবাইকে। তো গত ভিডিওতে আমরা যে টপিক নিয়ে কথা বলছিলাম সেটা ছিল ট্রানজিশন। ট্রানজিশনের ভিতরে আমরা ট্রান্সফর্ম নিয়ে বেশ কিছু কথা বলছিলাম এবং ট্রান্সফর্মের দুই একটা আমরা প্রপার্টি দেখছিলাম। আজকের ভিডিওতে হচ্ছে আমরা স্পেশালি ট্রানজিশন নিয়ে কথা বলবো, ট্রান্সলেট মানে এই টপিকটা নিয়ে কথা বলবো, ট্রান্সলেট নিয়ে কথা বলবো, ট্রান্সফর্ম নিয়ে কথা বলবো। ওকে, সো ট্রান্সফর্ম, আচ্ছা এই দুইটা আবার ঘোলায় ফেললেন না। ট্রানজিশন হচ্ছে জাস্ট হচ্ছে আপনার প্রপার্টিগুলোকে অ্যানিমেট করার জন্য, আর হচ্ছে ট্রান্সফর্ম হচ্ছে প্রপার্টিগুলোকে নির্দিষ্ট অ্যাঙ্গেলে বা নির্দিষ্ট টপিকে আপনার ঘুরানো ফিরানো আর কি, ওইটারে ডিজাইন করা। এইটাই হচ্ছে আপনার ট্রান্সফর্মের কাজ। আর ট্রানজিশনের কাজ হচ্ছে জাস্ট অ্যানিমেট। ওকে, সো আমি আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। জিনিসটা একটু কনফিউজিং প্রথম প্রথম মনে হতে পারে। সাপোজ দেখেন এখানে আমাদের একটা টেক্সট আছে, রাইট? সো টেক্সটে আমি সর্বপ্রথম হচ্ছে জাস্ট একটা বর্ডার দিই, 1px px সলিড, দেন হচ্ছে রয়্যাল ব্লু। হ্যাঁ, জাস্ট একটা বর্ডার দিলাম। তো বর্ডার দিলেই তো হবে না, এটার উপরে আরো অনেক কাজ আছে, যেমন বর্ডার রেডিয়াস সাপোজ 10px, মার্জিন 10px, প্যাডিং উপর নিচে 10px, ডানে বামে 20px। এখন 20px ভিজিবল হবে না, কারণ হচ্ছে আমাদের ডিসপ্লে হচ্ছে ইনলাইন ব্লক করে দিতে হবে। নাও দিস ইজ, মানে এটা হচ্ছে একটা নর্মাল টেক্সট। তো এখন আমরা দেখছি যে আসলে ট্রান্সফর্ম এর ভিতর যদি আমরা ট্রান্সলেট করি, ট্রান্সলেট এক্স এবং ওয়াই আছে। সাপোজ আমরা 10px দিলাম, 10px দিলে সে 10px উপর নিচে চলে আসবে, এবং 20px দিলে সে 20px এর যেই ভ্যালু সেই ভ্যালু সে নিয়ে আসবে। অবশ্যই মাঝখানে কমা দিতে হবে। দেখেন 20px দেওয়ার সাথে সাথে সে কিন্তু নিচে নেমে গেছে। এটা হচ্ছে জাস্ট নর্মাল যে ট্রান্সলেট, যেটা হচ্ছে আমরা ট্রানজিশনের মধ্যে দেখছিলাম সেটা। তো এখন এর ভিতরে আরো বেশ কিছু ভ্যালু আছে। আমি সেই আগের ভিডিওতেই বলছিলাম যে এর ভিতরে আরো বেশ কিছু ভ্যালু আছে, যেমন রোটেট। রোটেট যদি আমি সাপোজ 20 ডিগ্রি দিই, দেখেন এ কিন্তু 20 ডিগ্রি বাঁক হয়ে গেছে। তো এখন আমি যদি 90 ডিগ্রি দিই, তাহলে এ কিন্তু 90 ডিগ্রি বাঁক হয়ে যাবে। অর্থাৎ উপর নিচে 90 ডিগ্রি বাঁক হয়ে যাবে। সো মার্জিন মার্জিন টপ 100px। ওকে, সো কিন্তু উপর নিচে কিন্তু সে বাঁকা হয়ে গেছে। 100px দিলাম, তার রিজন হচ্ছে 50px দিলে 50px দিলাম মোটামুটি দেখা যাচ্ছে। ওকে, এখানে উপর নিচে বাঁকা হয়ে গেল। সো এখন আপনি 180 ডিগ্রি যদি দেন, হ্যাঁ 190 ডিগ্রি, তাহলে এইভাবে সে বাঁকা হয়ে যাবে। এইভাবে করে আপনি রোটেট করতে পারেন। রোটেট হচ্ছে জাস্ট একটা প্রপার্টি। রোটেট ছাড়াও কিন্তু এর আরো অনেকগুলো প্রপার্টি আছে, যেমন এই যে এখানে হচ্ছে রোটেটটা আছে। আপনি রোটেটটা চাইলে নিজের মতো করে ব্যবহার করতে পারবেন। এখানে আসতেছে কেন? আচ্ছা, আমি একটু রেসপন্স না, হ্যাঁ এখন যদি রোটেটটা একটু দেখি, রোটেটটা কি আসতেছে? রোটেটটা আসলে এখানে ভিজিবল হচ্ছে না। তো আমি যদি একটু ক্রোমে দেখি, ইন্সপেক্ট, এবং এ হচ্ছে আমাদের রোটেট, এবং এখানে দেখেন এখানে কিন্তু ভিজিবল আছে। আমি কিন্তু রোটেটটাকে নিজের ইচ্ছে মতো ঘুরে ঘুরাই নিজের মতো করে আমি কিন্তু দেখতে পারবো। যেমন এই দেখেন, এটা হচ্ছে মানে 90 ডিগ্রি যেরকমটা বলছিলাম, এবং এখানে যদি ঘুরে এবং এই পাশে যদি নিয়ে আসি 270 ডিগ্রি, তো এটা হচ্ছে জাস্ট রোটেট, ট্রান্সফর্ম রোটেট। এখন এই রোটেটটা কিন্তু আমরা রোটেটের ভিতরে আবার রোটেট 3D আছে, রোটেট 2D আছে, ওগুলো কিন্তু তেমন একটা ইম্পর্টেন্ট না। ট্রান্সফর্ম TRANSFORM ট্রান্সফর্ম রোটেট CSS। ওকে, সো আমরা যদি MDN এর ডকুমেন্টেশন দেখি, তো দেখেন এ হচ্ছে ট্রান্সফর্ম। এখানে মাইনাস টার্নও আছে, এবং রোটেট এই যে সিনটেক্সগুলো এগুলো কিন্তু সব আছে, এবং রোটেট 3D একটা আছে, রোটেট 3D, যেটা তেমন একটা ব্যবহার করা হয় না। এই যে রোটেট 3D, রোটেট 3D মূলত অপটিক্যাল ভিউ আসলে কেমন হবে সেটার উপর ডিপেন্ড করে। অর্থাৎ একটা বক্স এবং তার অপটিক্যাল ভিউ আসলে কেমন হবে সেটার উপর ডিপেন্ড করে। এবং রোটেট 3Dর মেইন ভ্যালু অর্থাৎ ডিফল্ট ভ্যালু হচ্ছে 0। রোটেট 3D
সবসময় ডিফল্ট ভ্যালু 0ই থাকে এবং এক্স ওয়াই জেড তিনটা এর ভ্যালু সচরাচর থেকে থাকে। ওকে, তো ট্রান্সফর্মের আরও বেশ কিছু প্রপার্টি আছে, আমি যদি আপনাদেরকে দেখাই এখানে, এটাকে রিমুভ করে দিই। সো ট্রান্সফর্মের আরও বেশ কিছু প্রপার্টি আছে, যেমন রোটেট তো এখানে দেখাইলাম, এটা আমি কমেন্ট করে দিই। এখন একটা প্রপার্টি আছে ট্রান্সফর্ম, যেটাকে বলা হয় স্কেল। স্কেল মানে হচ্ছে জুম, তুমি কত পার্সেন্ট জুম করবে। সাপোজ আমি 1.5 দিলাম, দেখেন কিন্তু 1.5% জুম হয়ে গেছে। এখন জুমের ভিতরে আবার এক্স এন্ড ওয়াই আছে। সাপোজ আমি যদি এক্স দিই তাহলে লম্বালম্বি সে জুম হবে, দেখেন এখন যেটা হয়েছে সে কিন্তু লম্বালম্বিভাবে জুম হয়ে গেছে। আমি যদি জুম করি তাহলে দেখতে পাবেন সে কিন্তু লম্বালম্বিভাবে জুম হয়ে গেছে। আমি যদি 2 দিই তাহলে দেখতে পাবেন যে সে আরও কিন্তু জুম হয়ে গেছে। এটা হচ্ছে লম্বালম্বি। আর হচ্ছে ওয়াই, সে কিন্তু উপর নিচে জুম হয়ে যাবে, দেখেন উপরে এবং নিচে তার কিন্তু ডাটাটা বেশি। তো স্কেলের শর্ট ফর্ম হচ্ছে জাস্ট স্কেল। স্কেলের ভিতরে আপনি দুটো ডাটা দিতে পারবেন, যেমন 2.5 দিলাম আবার 2 দিলাম, তাহলে 2 হচ্ছে উপর নিচে এবং 2.5 হচ্ছে আশেপাশে। সাপোজ আমি এখানে কমায় 1.2 দিলাম এবং এখানে হচ্ছে আমি কমায় 2.6 দিলাম। ওকে, তো এই 2.6 হচ্ছে উপর নিচে এবং এই যে ডান এবং বামে কতটুকু হবে সেটা হচ্ছে 1.2। এটা যদি আমি বাড়াই দিই, সাপোজ 8 দিই, তাহলে দেখেন ডান এবং বামে বেড়ে গেছে। এটা হচ্ছে স্কেল। তো স্কেল মূলত এইভাবে কাজ করে থাকে। তো এখন আমাদের কাছে বেশ কিছু বক্স আছে যেটা আমি আপনাদেরকে দেখাইছিলাম। তো এখানে হচ্ছে টোটাল টেস্ট 1 2 3 4টা বক্স আছে। তো আমি যদি, আচ্ছা এখানে একটা জিনিস একটু বলতে ভুলে গেছি। সাপোজ এই যে রোটেট আমি এখানে করলাম, সাপোজ 90 ডিগ্রি এখানে রোটেট হইলো। এখানে দেখেন ডিসপ্লে ইনলাইন ব্লক আমি দিছি। তো এখন প্রশ্ন হলো যে ডিসপ্লে ইনলাইন ব্লক কেন দিলাম, এটা না দিলে কোনো সমস্যা ছিল কিনা। অবভিয়াসলি এটা না দিলে কোনো সমস্যা নাই, কিন্তু না দিলে আপনি এটা দেখতে পারবেন না। ইনলাইন ব্লক দিলে পুরো ওয়েবসাইটের কন্টেন্ট হাওয়ায় মিশে যাবে, কারণ হচ্ছে পুরো এই যে ব্লকটা, এই ব্লকটা মূলত পুরো ওয়েবসাইটটাকে ঘিরে নিয়ে নেয়। তো যখন আপনি 90 ডিগ্রি দেবেন সে কিন্তু পুরো ওয়েবসাইটটাকে সে কিন্তু একদম ভেঙে দিবে এবং নষ্ট করে ফেলবে। তো এই জন্য হচ্ছে মানে এখানে হচ্ছে আমাদের ইনলাইন ব্লক দিতে হয়। তো এখন দেখেন সর্বপ্রথম আমরা টেস্টের ভিতর একটু বক্সগুলোকে ডিজাইন করি, যেমন হাইট 50 px, উইথ 50 px, বর্ডার 1 px, সলিড রোজি ব্রাউন। তো দেখেন কিন্তু অলরেডি এর ভিতর আসলে ঢুকে গেছে। তো আমরা এখন এটাকে নিচে নামাই নেব। মার্জিন টপ 100 px, তো মার্জিন থাকুক 100 px, ওকে, টপ 100 px। তো এখানে আমরা যেটা করব, ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেমস সেন্টার জাস্টিফাই কন্টেন্ট। অ্যালাইন আইটেম এখানে কাজ করবে না, তার কারণ হচ্ছে আমরা কোনো কি বলে মিডল পয়েন্ট আমরা দিই নাই। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আমরা একটা গ্যাপ দিয়ে দিই 10 10 না 5 px এর একটা গ্যাপ দিয়ে দিই। এখানে আমরা একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিই, বর্ডার রেডিয়াস 5 px। ওকে, সে হচ্ছে আমাদের বক্স। তো বক্সের ভিতর আমরা একটা কাজ করব এখন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার আমরা নর্মালি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই নি, এখন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই নিজের মতো করে। ওকে, আমরা 3টা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই আমাদের মতো করে। আমরা 3টা ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিয়ে নিলাম। তো এখন আসি যে আমরা 2টা প্রপার্টি অলরেডি দেখলাম যে রোটেট আসলে কি এবং কিভাবে কাজ করে, এটা তো আমরা অলরেডি দেখলাম। তো এখানেও যদি আমরা রোটেট দেখতে চাই, দেখেন আরও ট্রান্সলেট TRANS, ট্রান্সফর্ম, ট্রান্সলেট, জাস্ট ট্রান্সলেট। এখন এখানে আমরা ট্রান্সলেট কেন ব্যবহার করব, সাপোজ আমরা ট্রান্সলেট যেই এক্সটা ছিল সেটা আমরা 30 px ইউজ করতে চাই। তো ট্রান্সলেট এক্স যেটা করবে সে এই যে বক্সটা, এই বক্সটাকে 30 px এদিকে আগায় নিয়ে যাবে।
এখন আপনাদের মনে কোশ্চেন জাগতে পারে যে আমরা ট্রান্সলেট কেন ইউজ করব? আমরা তো এখানে মার্জিনও ব্যবহার করতে পারি, আমরা তো এখানে প্যাডিংও ব্যবহার করতে পারি। একটা কোশ্চেন কিন্তু আমাদের মনে অলরেডি আসে। বাট আমরা যদি মার্জিন ব্যবহার করি, সো আমরা যদি মার্জিন ব্যবহার করে থাকি তাহলে দেখেন মার্জিন রাইট, তাই তো? মার্জিন রাইট 20 px। মার্জিন ব্যবহার করলে যেটা হয় যে যেটা হয় যে এই মার্জিনের এই যে বক্সটা, এই বক্সটা বাকি যেই দুইটা বক্স থাকবে সেই দুইটা বক্সকে সরাই দিবে, অর্থাৎ মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি হবে, যেটা হচ্ছে ট্রান্সফর্মে ব্যবহার করলে সেটা আবার হয় না। হ্যাঁ, তো মার্জিনে যেটা হয় যে মাঝখানে যে ফাঁকা জায়গা এটা হচ্ছে আপনার বেড়ে যায়। যেমন আমি 2 থেকে যদি 3 দিই, দেখেন মাঝখানে যে ফাঁকা জায়গাটা সেটা হচ্ছে বেড়ে গেছে, অর্থাৎ এই দুইটাকে সে পুশ করে সরাই দিচ্ছে। কিন্তু ট্রান্সফর্মে আমরা যদি ট্রান্সলেট ব্যবহার করি তাহলে সেটা আর হচ্ছে না। তো এটাকে কমেন্ট করে দিই এবং এটাকে যদি আমরা আবার রিনেম করি, দেখেন এটা কিন্তু আর হচ্ছে না। তো আমরা এখানে যত ডাটা বাড়াবো, সাপোজ 300 px দিলাম, 300 px দিলে হচ্ছে সে হচ্ছে এই সাইডে চলে আসবে, দেখেন এই সাইডে হচ্ছে চলে আসছে। তো আমরা ডাটা যত বাড়াবো সে কিন্তু তত সেইভাবে কিন্তু কাজ করবে। এমনকি আমরা চাইলে এইভাবে বলেও দিতে পারি যে ভাই তুমি এক কাজ করো, তুমি 50% নাও, তাহলে সে তার উইথের 50% সে হচ্ছে এই পার্সেন্ট নিয়ে নেবে। এটা কিন্তু আমরা বলে দিতে পারি বা আমরা কিন্তু এটাও হাইলাইট করে দিতে পারি। এবার বাকি যেগুলো দেখলাম রোটেট টোটেট, হ্যাঁ, সেগুলো যদি একটু দেখি যে রোটেট, এখানেও এক্স এবং ওয়াই দুইটা ভ্যালু আছে, বাট ওই দুইটা ভ্যালু আসলে খুবই নর্মাল। আপনি এখানে জাস্ট 20 ডিগ্রি দিলে এখানে সে রোটেট হয়ে যাবে। এখন এই রোটেটের আবার পজিশন আছে, যেটা নিয়ে আমি একটু পর কথা বলবো, আপাতত না। সো এখানে রোটেট ছাড়াও আরও বেশ কিছু আছে, যেমন স্কেল। স্কেল মানে হচ্ছে সে কতটুকু জুম হবে। সাপোজ আমি স্কেল দিলাম 20, অনেক বড় হয়ে যায়, 2, তার মানে হচ্ছে সেটা 2 গুণ জুম হবে, ঠিক আছে? অর্থাৎ এর যেই মেন যে ভ্যালু, সেই ভ্যালু থেকে সে হচ্ছে 2 গুণ জুম হবে। আপনি 1.2 এভাবে দিতে পারেন, তাহলে সে 1.2 এভাবে সে জুম হবে। তো আরেকটা আছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম হ্যাঁ, ট্রান্সফর্মের ভিতর এখন এই যে রোটেটটা দেখালাম, ম্যাট্রিক্স তো বললাম যে ম্যাট্রিক্স ওটা অতটা ইম্পর্টেন্ট না। একটা হচ্ছে স্ক্রু। স্ক্রু মানে হচ্ছে সে কোন দিকে আসলে বাঁকা আর সোজা এরকম হবে। সাপোজ আমি এখানে দিলাম যে 10 ডিগ্রি, অর্থাৎ 10 ডিগ্রি সে এখানে বাঁকা হয়ে গেল। আবার আমি এখানে বললাম যে 10 ডিগ্রি তো ঠিক আছে, সাথে তুমি 20 ডিগ্রিও অন্যদিকে বাঁকা হয়ে যাও, তাহলে সে 20 ডিগ্রিও অন্য যেই দিকটা থাকবে সেই দিকে সে বাঁকা হয়ে যাবে। ওকে, সো এরও দুইটা ভ্যালু এক্স এবং ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। প্রথম ভ্যালুটা হচ্ছে এক্স এবং পরের ভ্যালুটা হচ্ছে ওয়াই। এই দুইটা ভ্যালু দ্বারা আপনি প্রকাশ করতে পারবেন। হ্যাঁ, এটারও। তো এই তো আর কি কি আছে, আর তো তেমন কিছু দেখতেছি না। স্কেল দেখলাম, রোটেট দেখলাম, স্ক্রু দেখলাম, এই তো আপনার এই কয়টা ভ্যালুই মূলত আছে। তো এছাড়া অন্যান্য যেগুলো আছে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স 3D, এগুলো তেমন একটা ইউজ করা হয় না, এগুলো তেমন আসেও মানে তেমন খুবই কম। এই দেখেন এখানে তাদের ডেমোতেও দেখেন যে জাস্ট একটা ম্যাট্রিক্স ইউজ করছে, যেটা দেখতে কেমন দেখাচ্ছে। আর দেখেন ট্রান্সলেট, স্কেল, রোটেট, স্ক্রু এবং আরেকটা স্কেল, স্কেল দুইটা ব্যবহার করছে। আচ্ছা, দুইটা একই সাথে, দুইটা ভ্যালু একই সাথে ইউজ করা যায়। হ্যাঁ, যেমন এখানে দেখেন, এখানে আমরা কি বললাম, স্কেল এটা দিলাম, ঠিক আছে? এখন আমি আরেকটা নতুন লাইন লিখছি, তো নতুন লাইন না লিখে আমি সরাসরি এখানেই কমা দিয়ে এটা ইউজ করতে পারি। তাহলে আর নতুন লাইন লেখার প্রয়োজন নাই। আচ্ছা, কমা দিতে হবে না, জাস্ট ইউজ করলেই হচ্ছে। হ্যাঁ, তো তখন যেটা হলো যে একই সাথে দুইটা আমরা ট্রান্সফর্ম, দুইটা আমরা এখানে ইউজ করলাম। হ্যাঁ, তো এইভাবে করে আমরা দুইটা কিন্তু একই সাথে ইউজ করতে পারি। সো এই কটাই হচ্ছে আপনার মেইন। এবং বাকি যেগুলো আছে এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। যেমন এই দেখেন স্কেল 3D আছে, স্ক্রু এক্স ওয়াই দিয়েছে, আমি তো বলছি স্ক্রু এক্স ওয়াই একদম সেম। স্ক্রুর ভিতর দুইটা ভ্যালু, আপনি প্রথমটা হচ্ছে এক্স, পরেরটা হচ্ছে ওয়াই, বলে আপনি চাইলে নিজের মতো করে নিজে দিয়ে দেখতে পারেন। এবং এই যে যেরকমটা আমি দেখাইছি যে ট্রান্সলেট 20-30 এবং রোটেট হচ্ছে 20 ডিগ্রি, দুইটা ভ্যালু একই সাথে এখানে দেখাইছে। এই হচ্ছে আপনার ট্রান্সলেট। ট্রান্সলেটটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা হচ্ছে আপনার আমরা প্রায় ইউজ করে থাকি বিভিন্ন ধরনের প্রজেক্টে, বাটনে টাটনে এইসব জায়গায় আমরা ব্যবহার করে থাকি। বেশিরভাগ হচ্ছে ট্রান্সলেট ব্যবহার করে থাকি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো টপিক বা ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।